চিচিঙ্গা এমন একটা সবজি বাচ্চারা কেন বড়দের মধ্যেও অনেকেই একদমই পছন্দ করেন না। তবে এইভাবে যদি চিচিঙ্গা রান্না করে দেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি যেমন গন্ধ তেমন তার স্বাদ। ছোট থেকে বড় কেউ কিন্তু মুখ ফিরিয়ে রাখবে না। গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুই খেয়ে নেবে, বরং সাথে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি চিচিঙ্গা। এবার চিচিঙ্গাগুলোকে কিভাবে কাটবো সেটাই শেয়ার করব। চিচিঙ্গাগুলোকে কিভাবে কাটবো, প্রথমে একটা ছুরি নিয়ে এসেছি। এবার ছুরি দিয়ে চিচিঙ্গাটাকে ধরে হালকাভাবে ঘষা দিলে পরেই দেখবেন সুন্দরভাবে বাদামের খোসার মতন উঠে আসছে। এটা বটি দিয়েও ঠিক এইভাবে চিচিঙ্গাটাকে ধরে যদি একটু চেঁচে দেন, তাহলে দেখবেন এরকম বাদামের খোসার মতন উঠে আসবে। মোটা করে যে খোসাটা সেটা ফেলবো না। ঠিক এইভাবে সমস্ত চিচিঙ্গাগুলোকে, ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। চিচিঙ্গাগুলোর গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার যেহেতু অনেকটা বড় বড়, সেই কারণে মাঝখান থেকে অর্ধেক করে কেটে তারপরে সামনের যে অংশটা সেটাকে কেটে বাদ দিয়ে দেব। এরপর চিচিঙ্গাটাকে ধরে লম্বাভাবে অর্ধেক করে নেব। এইভাবে লম্বা করে অর্ধেক করে নেওয়ার পরে দুটো মুখ একসাথে ধরে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। সমস্ত চিচিঙ্গাগুলোকে এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। চিচিঙ্গা কেটে নেওয়ার পরে ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে জলটা ছেঁকে একটা থালার মধ্যে রেখেছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল আর বেশ কতগুলো চিনে বাদাম। গোবিন্দভোগ চালের কত সুন্দর গন্ধ, আর সেটা তো সকলেই জানেন। তারপরে আবার বাদাম দুটোকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভালো মতন ভেজে নেব। আর এই ভেজে নেওয়ার জন্য গন্ধটা যেন আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই যে আমি চাল আর বাদামটা ভেজে নিচ্ছি, এটাকে আমি কিভাবে কখন ব্যবহার করব সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আমি বারবার রিকোয়েস্ট করব, এই পদ্ধতিতে একবার চিচিঙ্গা রান্না করে খেয়ে তারপর অবশ্যই কিন্তু কমেন্টটা করে জানিয়ে যাবেন। ভাজাটা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে নেব। ওই গ্যাসের ওভেনেই কড়াইটা বসিয়ে তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে একদম অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের চারদিকে একটু তেলটাকে ছড়িয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব কেটে নেওয়া চিচিঙ্গাগুলো। এই যে হলুদটা দিলাম, এতে কি হবে, চিচিঙ্গাটা তেলে দেওয়ার পরে চারদিকে ছিটবে না। ভালো করে চিচিঙ্গাটাকে তেলের সাথে নেড়ে চেড়ে নেব। অর্ধেকটা দিয়েছি, আবারও যে অর্ধেকটা চিচিঙ্গা আছে সেটাকে দিয়ে এবার সম্পূর্ণটা ভালোভাবে নেড়ে চেড়ে দেব। সম্পূর্ণ চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি। আর এটা যখন তৈরি করবেন তখন একটু বেশি পরিমাণেই তৈরি করবেন। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার সাথে সাথে কি হবে, চিচিঙ্গাটা মজেও যাবে আর জল বেরোবে। সেই কারণে লবণ দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। চিচিঙ্গার থেকে যে জলটা বেরোবে সেই জলেই চিচিঙ্গাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখা যাচ্ছে যে কতটা জল বেরিয়ে এসেছে। গ্যাসের ফ্লেম হাই করে জলটা চিচিঙ্গার মধ্যেই টানিয়ে নেব। চিচিঙ্গার মধ্যে থাকা সমস্ত জলটা টেনে গেছে আর চিচিঙ্গাটা মজে কতটুকু হয়ে গেছে। চিচিঙ্গা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। আর ওই কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে তাতে দিয়ে দেব আর অল্প পরিমাণ সর্ষের তেল। প্রথমে তো দেখাই গেল যে কতটুকু আমি তেল দিয়ে চিচিঙ্গাটা ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে, ছোটো চামচের। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা আর চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আমি তৈরি করব। তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। হলুদ দেওয়ার কারণে এই যে লঙ্কাটা চারদিকে ছিটবে না। অনেক সময় চিড়ে নেওয়া লঙ্কা তেলে দিলে পরে বীজগুলো চারদিকে ছিটে যায়।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া টমেটো। টমেটো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, আর টমেটোটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, যেন টমেটোটা তাড়াতাড়ি তেলে মজে আসে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। তেলের মধ্যে টমেটো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখাই যাচ্ছে যে নরম হয়ে গেছে। তেলে একটু ভেঙে চুড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। মশলাটা যেন পুড়ে না যায় সেই কারণে একদম অল্প পরিমাণ জল দিয়েছি। জলের সাথে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রাখবো। এরপর দিয়ে দেবো 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এবার কাঁচা গন্ধটা মশলার থেকে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার থেকে তেলও ছাড়ছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেব ভেজে নেওয়া চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, গ্যাসের ফ্লেম লোতে রেখে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এটা একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর অন্যদিকে গোবিন্দভোগ চাল আর চিনেবাদাম যে ভেজে রেখেছিলাম ওটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব জল, তারপর ভালো করে পেস্ট করে নেব। 4-5 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে চিচিঙ্গাটা ওপর নিচ করে মিশিয়ে নেব। চিচিঙ্গা তো অনেক রকমভাবেই রান্না করেছেন, ঠিক এই পদ্ধতিতে বা এই উপকরণ দিয়ে রান্না করে দেখুন। আমি বারবার বলবো এত টেস্টি হবে খেতে, যেটা নাকি আপনারা খাওয়ার পরে বুঝতে পারবেন। এটা তো একদম সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে চিচিঙ্গাটা। এর মধ্যে এবার এই যে গোবিন্দভোগ চাল আর চিনেবাদামটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। সম্পূর্ণ পেস্টটুকি দিয়ে দেব। তারপর ওই জারটা ধুয়ে দিয়ে দেব জল। যেহেতু গোবিন্দভোগ চাল আর বাদাম, সেই জন্য নিচটা ধরে যাবে, তাই একটু জল দিয়ে দিতে হবে। ভালো করে একটু মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেম লোতে থাকবে, না হলে নিচটা একদম লেগে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। গোবিন্দভোগ চাল আর চিনেবাদামটা ভেজে নেওয়ার কারণে এই সময় গন্ধে একদম চারদিক ম করবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব, আর রেসিপি একদম তৈরি হয়ে গেছে। দেখাই যাচ্ছে যে কড়াইয়ের নিচে একটু লেগে লেগে আসছে, খুন্তি দিয়ে সমানে নেড়ে যেতে হবে। চিনি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, তারপর গ্যাস অফ করে দেব। আর এই টেস্টটা আরও টেস্টি হবার জন্য এর মধ্যে দিয়ে দেব সবশেষে গ্যাস অফ করে 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। অবশ্যই কিন্তু লাস্টে ঘিটা দিয়ে দেখবেন। একদিকে গোবিন্দভোগ চালের গন্ধ, বাদাম, আবার ঘি, ভাবতেই পারছেন যে রেসিপিটা কতটা টেস্টি হতে চলেছে। ঘি মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিট মতন। 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে তারপর একটা পাত্রে তুলে নেব। ঢাকনাটা সরাবার সময় নাক যেন একদম গন্ধে ভরপুর। পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।